हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल सोनालीज वर्ल्ड एंड वेलकम टू ए न्यू वीडियो। तो हैप्पी होली सबाइके। একটু লেটই হয়ে গেল ভিডিওটা আপলোড করতে করতে, এডিট করতে সময় লেগে গেল। তো এটা হচ্ছে হোলির ব্লগ। তো হোলি আমাদের এখানে সেলিব্রেট হয়েছিল 14 মার্চে, আর 13 মার্চে হোলিকা দেখানো হয়েছিল। সেই ভিডিওটা আশা করছি তোমরা তখন দেখে নিয়ে থাকবে, না দেখে থাকলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। দিয়ে দেখো হোলি দিন এবার সকাল সকাল সব কাজ করে নাস্তা বাস্তা করে রেডি হয়ে গেছে একটা নর্মাল জিন্স টপ দিয়ে। আর বাইরে এসে দেখি বাচ্চারা হোলি খেলতে স্টার্ট করে দিয়ে কি ভূত হয়ে গেছে 10টার সময়। আর আমি রেডি হয়ে গেছিলাম 11টার দিয়ে আমাদের বেরোনোর ছিল, 10টার থেকেই গ্রাউন্ডে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিলো। আর সকালেও আমরা লেট হয়ে গেছিলাম। দিয়ে দেখো ওরা সকালে কালার হওয়ার পর ওরা জল দিয়েও খেলতে স্টার্ট করে দিয়েছে। আর ওরা দেখো সব অপেক্ষা করছে আমি কখন বেরোবো আর আমাকে কালার লাগাবে বলে। আমি বলেছিলাম একদম ঘরের ভিতর ঢুকবি না, যদি কালার আমার ঘরের ভিতর আসে তোদের সবাইকে দিয়ে কিন্তু পয়সা করাবো। কিন্তু সকালে আমার পুজো দেওয়ার জন্য ঘর ঝাড়ু পোছা সব হয়ে গেছিলো। দিয়ে ওই জন্য দেখো ভয়ে ওরা সব বাইরে ঘুরছে, ওরা অপেক্ষা করছে আমি কখন বেরোবো, তারপর ওরা আমাকে হোলি লাগাবে। আর এখানে চলে এসেছিলো আমার ফ্রেন্ড নিশা, আর তার ব্লকের 2-4টা বোন চলে এসেছিলো। দিয়ে দেখো এবার মাও রেডি হয়ে গেছে, বেরিয়ে গেছি আমরা সবাই মাঠে যাবো হোলি খেলতে। দিয়ে পরে এসে আমাদের ব্লকে হোলি খেলবো। তো এইখানে দেখো মাকে লাগিয়ে দিলাম, আর এখানে নিশাও আবার মাকে লাগিয়ে দিচ্ছে। তারপর দেখো এবার নিশা পিছন থেকে লাগিয়ে দিচ্ছে কিরম ভাবে আমাকে। তারপর এইখানে ও মানটি আমাকে লাগিয়ে দিল দেখো একটু একটু। তারপর আমি যেই নিচে নেমেছি ওই দেখো ওরা সবাই এসে আমার পিছনে সব দৌড়তে স্টার্ট করে দিয়েছিল। দেখো এখানে বেশ আন্টিকে একটু হোলি লাগিয়েছে। আর দেখো ওরা দেখতে পেয়েছে আমি ওখান থেকে নিচে চলে এসেছি। আর দেখো কীরকম আমাকে দৌড়িয়ে সবাই মিলে আমাকে হোলি লাগিয়েছে, পুরো সকালে আমাকে ভিজিয়ে দিল বলতে, মানে বেরিয়েছে আর আমাকে ভিজিয়ে দিয়েছে, এরকম অবস্থা হয়েছে। দেখো সবাই মিলে আমার পিছনে লেগে গিয়েছিল। হয়েছে হয়েছে এবার পড়ে দিবি এবার পড়ে। দেখো কিভাবে ওরা সবাই সকালেই ভূত হয়ে গেছে, আর আমাকেও এখানে ভূত বানাবার জন্য ওরা সব কটা রেডি। দেখো একবার দিল হলো না শান্তি, আবার ওরা দেবে, আবার আমার পিছনে লেগেছে। দিয়ে কোনোরকম করে ওইখান থেকে বেরিয়ে পড়ে। এবার দেখো আমরা সবাই চলে যাচ্ছি মাঠের দিয়ে যাবো। আর এখানে দেখো আন্টি সানগ্লাসটা আমার কাছ থেকে নিতে গিয়ে পুরো আবিরটা নিজের ওপরেই ফেলে দিয়েছিল, আবার দিয়ে ওটা ঠিক করলো। আর এখানে দেখো আন্টি বলছে তোর গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, দেখি একটু আবির দিদি। আর ওই দিক থেকে রায় আমাকে হাতে আবার আবির মাখিয়ে দিচ্ছিলো। দেখো গ্রিন কালারটা রায় দিয়েছে। দিয়ে সবাই এবার যাচ্ছি আমরা মাঠের দিয়ে। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো বোর্ডটা। তো এটা এখান থেকে আমি পাস আউট হয়েছি। আর এ দেখো ভিউটা আমাদের ক্যাম্পাসের কি সুন্দর, চারদিকে প্রচুর গাছ রয়েছে ক্যাম্পাসে। এটা এদিকটা পুরো প্রাইমারি বিল্ডিং, আর এই সাইডটা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি বিল্ডিং, মানে তার পিছন সাইডের বিল্ডিংটা। আর দেখো রাস্তায় যেতে যেতে আরও কতজন আমাদের গ্রুপে অ্যাড হয়ে গেছে। সবাই যাচ্ছে মাঠের দিয়ে ওইখানে হোলি খেলতে। ওখানে টাইম দিয়ে হয়েছিল 10টা 15 নাগাদ, আর আমরা সবাই যাচ্ছি ওই 10:30 11টার দিয়ে যাচ্ছি। আর এসে পর দেখি মোটামুটি হোলি খেলা হয়ে গেছে। এবার আমরা ফটোফট করে গ্রাউন্ডের দিকে আরও এগিয়ে গেলাম। আর দেখো কতজন আমাদের সাথে রাস্তায় জয়েন হয়ে গেছে। আর এখানে দেখো আমার কাউকে পাইনি, আমাকে থাপ থাপ করে মানে গালে হোলি লাগিয়ে দিচ্ছে দেখো কীভাবে। আর নিজের মুখটা তো পুরো ভরেই নিয়েছে অলরেডি। আমরা দাঁড়া ভালো করে কটা ফটো তুলি হালকা হোলি লাগিয়ে, তারপর না ওরা কেউ ভালো করে আমাকে এবারে ফটোই তুলতে দিল না। যে দেখো এই যে ট্যাঙ্কারগুলো রাখা রয়েছে এটা পরে জল মানে চালাবে, তো জলে যারা পছন্দ করে তারা ভিজবে। আর ওইদিকে দেখো ওই সাইডে সব ছেলেগুলো রয়েছে, আর এই সাইডে সব মেয়ে রয়েছে। আর এখানে দেখো আরপি আঙ্কেলটা গার্ডেও ছিল। আর ওই স্টেজের ওপরে ওইখানে ডিআইজি স্যার ওইখানে বসেছিল।
দেখো চারদিকে কত লোক, তাও লাস্ট ইয়ার থেকে এবারে লোক অনেক কমই মনে হচ্ছে, হয়তো সবার পরীক্ষা হয়ে গেছিলো ওই জন্য বাড়ি চলে গেছে, নাহলে লাস্ট ইয়ার আরও বেশি ভিড় ছিল। দিয়ে এখানে মাঠে এসে পর দেখো আবার অনেকজনের সাথে দেখা হলো, দিয়ে তাদেরকে এবার সবাই হোলি লাগিয়ে দিচ্ছে। আর মাঠে যেহেতু গান চলছিল তো গানের মানে ভয়েসটা চলে আসতো, তো কপিরাইট লেগে যেত, ওই জন্য দেখো সব আমাকে সাউন্ডগুলো মিউট করে দিতে হয়েছে। আর দেখো ওই পায়েল আন্টি আগেই চলে এসলো, আর দেখো এখন দেখা হলো তো কীভাবে আমাকে হোলি লাগিয়ে দিচ্ছে, পুরো মাথা ভর্তি করে দিল হোলি লাগিয়ে। দিয়ে দেখো মাঠে ওই দুটো ভূতও চলে এসেছিলো, যে আমাকে ওইখানে আমাকে স্টার্টিংয়ে ভিজিয়ে দিয়েছিল ওম আর বাবাই। আর দেখো এসে পরও শান্তি নেই, আবার আমার মাথায় হোলি দিচ্ছে, মানে ওরা কী যে ভেবেছে কি জানে, দুজনেই আমার পিছনে এমনভাবে পড়েছিল মানে আমাকে ভূত করেই ছাড়বে। দেখো কি অবস্থা করলো আমার। আর এখানে মা আন্টিদের হোলি লাগানো শেষেই হচ্ছিল না, অনেকজনের সাথেই দেখা হচ্ছিল, যেহেতু মাঠে সবাই এসছে, সবাই এক এক করে হোলি লাগাচ্ছে, মা লাগিয়ে দিচ্ছে, ওরা লাগিয়ে দিচ্ছে, দিয়ে দেখো তারপর ডান্স শুরু হয়ে গেছে। সবাই বেশ তারপর ডান্সে মেতে গিয়েছিল, বেশ মজা হয়েছিল। কিন্তু দেখো সবাই ডান্স করছে, এটা খুব ভালো জিনিস। ওইদিকে দেখো সব ছেলেগুলো এক সাইডে রয়েছে, সব মেয়েগুলো এক সাইডে রয়েছে। দিয়ে সবার ডান্স থেকে আমাদেরও ইচ্ছা হচ্ছিলো বেশ ডান্স করতে, কিন্তু গানাটা সেরকম বাজছিল না যে ডান্স করবো অটোমেটিক। দিয়ে একটু পর দেখো পুচকিগুলো ডান্স করতে স্টার্ট করে দিল, আর পুচকিগুলোর সাথে দেখো নিশা ওদেরকে টেনে টেনে একটু ডান্স করে নিচ্ছিল। তারপর আমরা গেছিলাম ডান্স করতে, তো ওদের সাথেও একটু মজা করে নিল। তারপর ওদেরও সব ডান্সগুলো দেখে আমিও চললাম এবার ডান্স করতে। দেখো ওদের সাথে বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, অনেকজন গ্রুপে ভরা থাকলে বেশ ভালো লাগে ডান্স করতে। তো ওইখানে আমি ওইটাই ডাকছিলাম বাকিগুলোকে কি আসো আসো সবাই গ্রুপে ডান্স করবো বলে। এবছর সেরম কেউ ছিল না, আর ফ্রেন্ডসগুলোও নেই, সব কেউ পোস্টিং হয়ে গেছে, কেউ অন্য জায়গায় চলে গেছে, কেউ জবে ব্যস্ত, ওই করে ফ্রেন্ডসও কেউ ছিল না সেরম। আর দেখো ওইদিকে গ্রুপটা পুরো আন্টিদের গ্রুপে ওইদিকে ডান্স করছে। আর ওই দেখো স্টেজের ওপর আমাদের GCCRPF এর ডিআইজি স্যার ওখানে ওপরে বসে রয়েছে, স্টেজ থেকে প্রোগ্রাম দেখছে। দিয়ে দেখো একটু ডান্স করে পর আবার ওয়েট করলাম আমি, তারপর দেখছি আবার দেখো কত রং উড়োনো হচ্ছিল, এখানে আবার কেউ কেউ এসছে, দিয়ে আবার দেখো হোলি লাগিয়ে দিচ্ছে এখানে। দিয়ে আমাদের তিনতলাতে যে আন্টিটা রয়েছে সে চলে এসেছিলো, আর দেখো আসতে না আসতে পুরো মুখটা ভরে দিয়েছে সবাই মিলে হোলিতে। দেখো আমিও দিয়ে একটু ফুলা লাগিয়ে দিলাম, মুখে তো আর জায়গায় ছিল না, কিন্তু আমি একটু লাগিয়ে দিলাম। আর দেখো আমি কীভাবে ক্যামেরা ধরছি, মানে ব্যাক করে ক্যামেরাটা আমি এখনও ধরতে ঠিক করে পারি না, তো ওই জন্য দেখো আমার ভিডিওই আছে, দেখছি আকাশটা এসছে পুরো। আর তারপর দেখো এখানে একটু পায়েল আন্টিও ডান্স করতে স্টার্ট করে দিয়েছিলাম। আর এখানে বেশিরভাগ দেখো সবাই হলুদ পরেছে, এইবারে না দোল আর হোলি দুটোই একসাথেই পড়েছে। আর না হলে আমরা প্রত্যেকবার দুদিন করে হোলি খেলি, দোলের দিনও একদিন খেলি সাজুগুজু করে, আর হোলির দিন নর্মাল জামা কাপড় পরেই হোলি খেলি। আর হোলির দিনই বেশি করে হোলি খেলা হয়, দোলের দিন সেই হালকা ফুলকা হোলি খেলা হয়। দিয়ে দেখো আবার আমরা ডান্সে মেতে গেলাম, সে তখন গানটা বেশ ভালো দিয়েছিল, তো ওই জন্য এইখানে আমি আন্টিকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম, বললাম তুমি এবার ক্যামেরাটা ধরো, আমি একটু ডান্সটা করি, আমার ভিডিওটা করে দাও, যেহেতু আমাকে ইউটিউব চ্যানেল আমার দিতেই হবে তোমাদের জন্য, তো ওই জন্য আন্টিকে ক্যামেরা ধরিয়ে দিয়েছিলাম। দেখো আর আমরা এখানে ডান্স করছি, অত ভালো আমি ডান্স পারি না, যেরম পারি সেরমই করছিলাম। দেখো ওই একটাই স্টেপ কি আর করবো, শিখিনি ডান্স, আর তো বেশ মজাই করলাম। কিন্তু তোমরা কিভাবে এনজয় করলে হোলিটা আমাকে কিন্তু তোমরা জানিও, আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমাকে জানিও, শেয়ার করে দিও ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে।
আর লাস্ট ডেটের ভিডিও না দেখে থাকলে আমি এটাতেই ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা গিয়ে দেখে নেবে লাস্ট ডেট। আমরা আর এর থেকেও বেশি মজা করেছিলাম। এখানে আমার সানগ্লাসটা না লুজ হয়ে গেছে পরে পরে, ওই জন্য দেখো বারবার করে নিচে চলে আসছিলাম, আমি ওটা বারবার করে ঠিক করছিলাম ডান্স করতে করতে। তারপর দেখো দুটো ট্যাঙ্কার, দেখো একটা ট্যাঙ্কার আগে দেখছিল আর একটা ট্যাঙ্কার চলে এসে, ওই ট্যাঙ্কারটা ছেলেদের জন্য ছিল আর এই ট্যাঙ্কারটা দেখো মেয়েদের জন্য। তো মেয়েদের এদিকে দেখো পরে চালিয়েছিল, ছেলেদেরই আগে চালিয়ে দিয়েছিল, দিয়ে ছেলেদের পুরো জলটা শেষ হওয়ার পর এই সেকেন্ড ট্যাঙ্কারটা চালিয়েছিল মেয়েদের জন্য। তো মেয়েরা যেহেতু কম ছিল অতটা জল লাগেনি, দিয়ে দেখো আমরা ভেবেছিলাম ভিজবো না ওইখানে বলে, তারপর সবাই দেখলাম কি বেশ মজা করছে, তো চলো আমরাও হালকা ফুলকা গিয়ে ভিজি। ওই যে দেখো আমরা দূরের দিকে দাঁড়িয়েছিলাম ডান্স করছিলাম, তারপর দেখছি দেখো একটু পর আবার ট্যাঙ্কার জল শেষ হয়ে গেছে না কি হয়েছে, পাইপটা হয়তো প্রবলেম করেছিল ওই জন্য বন্ধ হয়ে গেছিলো। দিয়ে আরও একটু পর আবার জল দিয়ে হলে এমন জল দিয়েছে পুরো, মা এখানে ফোন ধরেছিল, মায়ের ফোনের এদিকে চলে এসেছিলো, ওই জন্য আমি মাকে বলছিলাম তুমি এই সাইডে চলে আসো, নাহলে সোজা সোজা সেই জলটা আসবে ফোনে যাবে জলটা। দিয়ে দেখো আবার চালাটা হলো, আবার গিয়ে একটু ডান্স করে নিলাম, আবার সাইডে চলে এসেছি। প্রচুর সেই দিন মানে কানে চোখে জল ঢুকেছে, আর দেখো এবার পুরো ধুয়ে গেছি আমি মোটামুটি, দেখো আমার মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর পরে দেখবে আবার ওরা সবাই কি করে আমাকে আবার সে রং দিয়ে ভরে দেবে। দেখো আমি বললাম চ দূরের তো বেশি জলটা লাগছে, সামনের দিকে চল, জলটা কম পাবো করে দিয়ে দেখো এবারে আমরা সামনের দিকে চলে গেছিলাম দুজনে মিলে। ভেবেছিলাম হালকা ফুলকাই ভিজবো, কিন্তু হালকা ফুলকা আর ভিজা হয়নি, পুরোটাই ভিজে গিয়েছিলাম। বাড়ির থেকেই আসার টাইম বাচ্চা কুচ্চাগুলো সব আধা আমাকে পিছন দিক থেকে ভিজিয়ে দিয়েছিলো, আর এখানে এসে বাকি যতটুকু ছিল সেটাও ভিজে গিয়েছিলাম। এই ইয়ারে আমরা বেশিক্ষণ হোলিও খেলিনি, প্রায় ওই 1-1.5 ঘন্টা মতন হোলি খেলেছিলাম, নাহলে আগে আমরা এই 10টার দিয়ে বেরিয়ে যেতাম আর বাড়ি ঢুকতে হতে সেই 2টো হয়ে যেত। সবার বাড়িতে যেতাম, পুরো ক্যাম্পাস ঘুরতাম, মাঠে আসতাম, তারপর আবার গিয়ে ঘরের ওইখানে খেলতাম। এবারে সেরকম অতটা মজা হয়নি, আর যেহেতু ফ্রেন্ড সার্কেলও কমে গেছে, সবাই এখন নিজের লাইফে ব্যস্ত। দিয়ে দেখো এবার জলও শেষ হয়ে গেছে, এবার বন্ধ করে দিয়েছে জল, এবার ট্যাঙ্কারটা চলে যাবে। আর ওই দিয়ে দেখো সবার এবার ওইদিকে ছেলেদের ডান্স হচ্ছে, এদিকে মেয়েদের ডান্সগুলো সব বন্ধ হয়ে গেছিলো। দিয়ে পরে দেখো আরও কত আবির সবাই ছুড়াছুড়ি করছে, আর ভালো গান দিল, তাই দেখো সবাই আবার ডান্স করতে স্টার্ট করে দিল। ওইদিকে সব আন্টিগুলো রয়েছে, বেশ ওরা ডান্স করছিল, বেশ মজা করছিল। দেখো কত না আবির উঠছে, আর দেখো আবার কি হয়েছে অবস্থা, পুরো ভিজে গেছিলাম, কালার চলে গেছিলো, দিয়ে আবার দেখো রেড কালার লাগিয়ে দিয়েছে। এবার দেখো পুরো পিঙ্কেও ভরে দিয়েছে, আর নিশাকেও দেখো পুরো রেডে ভরে দিয়েছে মাথার থেকে নিয়ে মুখ অবধি। আর ওই জন্য ওদের ঝামেলা হচ্ছে, মানে ওই আন্টিটাই লাগিয়ে দিয়েছিলো দুজনকে, দেখো ওই জন্য ও এবার ওকে পুরো লাগিয়ে দিয়েছে। ওটা আমাকে এখনই পরিষ্কার হয়েছিল, পুরো ভরে গেছিলাম, আবার ভরিয়ে দিলে, আর দেখো ওই ভরে গেছে বলে আমাকেও ভরাচ্ছিলো। দেখো ছুড়াছুড়ি করছে কিরম আবির ওরা। দিয়ে এবার একটু পর আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তাই আমি বললাম দাঁড়া একটা ভিডিও করে নিই, এখানে গ্রুপ ফটো সবার সাথে তুলে নিই। তো ওই জন্য আমি বলে দিচ্ছিলাম কি সবাইকে হাতে কালার নাও, দিয়ে এই ভিডিওটা করব। আর এই ভিডিওটা করতে গিয়ে আমরা প্রায় 2 থেকে 3 বার চেষ্টা করেছি ভিডিওটা করে। আর যে ক্যামেরাম্যান ছিল কী আর বলবো, দেখো মাথা কেটে দিচ্ছে, যেখানটা ভিডিও নিয়ে সেখানে ভিডিওটাই নেয়নি, মানে এইরকম অবস্থা হয়েছে। দিয়ে আবার আমি ওকে ক্যামেরা ধরিয়ে দিয়ে আবার সেকেন্ড টাইম ট্রাই করতে এলাম, সবাই যাচ্ছিলো সবাইকে আটকালাম। দেখো এবার আবির নিচ্ছি, আবার দেখবো কি ও ভিডিওটা যেখানে মেন আমরা উড়াচ্ছি সেই ভিডিওটাই ওখানে বন্ধ করে দিয়েছিলো, তারপরের একটু ভিডিওটা নেই, মানে সেই মিডিল ভিডিওটা মেন জিনিসটাই নেয়নি। কী আর করা যায় বলো। এই দেখো ও দিদি এসেছিলো এখানে, তো এখানে কী করলো ফোনটা, দেখো কী হয়েছিল, দেখো ওটা নেয়নি, উড়িয়ে দিয়েছি, তারপরেরটা নিয়েছে। দিয়ে এবার যেতে যেতেও দেখো একটা ভালো গান দিল, ওই জন্য আমরা আবার ডান্স করতে লাগলাম। এবার তোমরা গানটা গেস করে বলো কমেন্টে, দেখি কে বুঝতে পারো কোন গানে আমরা ডান্স করছি। আর বেরোতে বেশ ডান্স করে আমরা বেরিয়ে গেলাম। দিয়ে রাস্তাতে দেখো আরও কটা আন্টির সাথে দেখা হলো। দিয়ে বাড়ি এসেও আমরা প্রচুর হোলি খেলেছি, তো সেই ভিডিওগুলো দিয়ে দিলে অনেকটাই লম্বা হয়ে যেত, তাই আর দিইনি, ওটা পার্ট 2তে দেবো আমি। তো চলো আজকের মতনই এইটুকুনি, আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।